আমাদের বুঝতে ভুল হচ্ছে, পাহাড় সংকেত দিচ্ছে, সেই সংকেত আমরা বুঝতে পারছি না। কি সেই সংকেত? আমাকে আমার মতো থাকতে দাও। পাহাড়কে আমরা পাহাড়ের মতো থাকতে দিইনি, আমরা দিচ্ছি না। আমরা কোথাও যেন পাহাড়কে নিজের করে নিয়েছি। এই নিজের করে নেওয়ার মানে হলো তার সঙ্গে যা খুশি তাই করছি। পাহাড়ে আমরা স্বেচ্ছাচারিতা করছি। কিরকম? তুমি বলছিলে নির্মাণের কথা। নির্মাণ কেন হয়? একের পর এক নির্মাণ, আইনি হোক বেআইনি হোক, এই নির্মাণ কেন হয়? প্রয়োজনীয়তা আছে। কিসের প্রয়োজনীয়তা? মানব সভ্যতার প্রয়োজনীয়তা। এই সভ্যতার প্রয়োজনীয়তা কেন? তার কারণ মানুষ পাহাড়ে গিয়ে থাকতে চাইছে। এবার একজন মানুষ থাকতে চাইতে পারেন, 10 জন মানুষ থাকতে চাইতে পারেন, 100 জন মানুষ থাকতে চাইতে পারেন, 1 লাখ মানুষ একসঙ্গে গিয়ে পাহাড়ে থাকতে চাইছে, তো তাদের থাকার ব্যবস্থা করতে হবে। থাকার ব্যবস্থা করা হচ্ছে। শুধু থাকলে তো হবে না, মানুষ প্রথমে থাকতে শুরু করলেন পাহাড়ে। যে আহারে বাহারে থাকবো পাহাড়ে, এর চেয়ে ভালো আর কি বা হতে পারে। এরপরে মানুষের মনে হলো, আহা, আমার এই যে সমতলে, মানে আমি কলকাতায়, আমি সল্টলেকে যেমন থাকি, হ্যাঁ, আমি সল্টলেকে থাকতে গিয়ে আমার মনে হলো সপ্তাহান্তে আমি স্পায়ে যাব। পাহাড়ে যেখানে থাকি সেখানে যদি স্পায়ের ব্যবস্থা হয় কেমন হয়। তো কাস্টমার চাইছে, সে কথা ভেবে হোটেল মালিক কর্তৃপক্ষগুলো স্পায়ের ব্যবস্থা করলো। আবার এই নিচে যেমন আমাদের পার্ক স্ট্রিটে প্রচুর বার রয়েছে, ভালো রেস্তোরাঁ রয়েছে, গান শোনার জায়গা রয়েছে। আহারে বাহারে, পাহাড়ে যদি এমন পাওয়া যেত কেমন হতো, আমরা ভাবতে শুরু করলাম। আর আমাদের ভাবনার রসদ জুগিয়ে যারা যারা ওখানে নির্মাণ করছেন তারা এরপরে পাব, রেস্তোরাঁ, বার খুলতে শুরু করলেন। পারলে তো সেখানে রেসকোর্স পর্যন্ত খুলে দেন। আমাদের দার্জিলিং, ওদিকে গ্যাংটক, ওদিকে উত্তরাখণ্ডের কথা বলছিলে তুমি, হিমাচল, উত্তরাখণ্ড, পাহাড়ে গিয়ে মানুষ সমতলে যেমনভাবে থাকেন, যা যা তার চাই বিলাস বেসনের জন্য, সেই সব চাইতে শুরু করলেন। আর সেগুলো পাওয়ার বন্দোবস্ত হতে শুরু করলো। ফলে কি হলো? পাথরের বুকে আঘাত ফাড়া, কুঠার দিয়ে, হাতুড়ি দিয়ে, বুলডোজার দিয়ে একের পর এক আঘাত হানা শুরু হলো পাথরের বুকে। পাথর ভাঙতে শুরু করলো। পাথর ভাঙলে যে অনুরণন হয়, সেই অনুরণন অনেকগুলো বছর ধরে আমাদের শুনে যেতে হবে। তার কারণ একটা নবীন পর্বতমালা, নতুন হিমালয় পর্বতমালা অন্য পর্বতের তুলনায় অনেক নতুন। তাই এখানে যে পাথরগুলো রয়েছে সেগুলো সব হুঙ্গিল পাথর। এই পাথরগুলোয় এক জায়গায় কোনো পাথর যদি ভাঙে, এক জায়গার কোনো শেপ যদি নষ্ট হয়, তো তার কি সুদূর প্রসারী ফল হতে পারে হয়তো 10 বছর, 20 বছর, 25 বছর পরে বোঝা যাবে। আর আমরা কি করেছি? আমরা হিমালয়ের পুরো পাদদেশ জুড়ে আমরা এখানে নতুন সভ্যতা গড়ে তুলেছি। সেই সভ্যতার নাম কি? সেই সভ্যতার নাম পাহাড় পর্যটন। আমরা সেখানে দিনের পর দিন সব বানিয়েছি, সব অফিস, বাড়ি, এমনকি পারলে সেখানে আমরা হয়তো আমাদের আলাদা করে নতুন করে আরো নতুন নতুন শহর তৈরি করে ফেলতে পারি, সব যাবতীয় সবকিছু নিয়ে। সেখানে ইন্ডাস্ট্রিও করেছি। এই সব কিছুর পর স্বাভাবিকভাবেই পাহাড় সংকেত দিতে শুরু করেছে। সংকেত আজ প্রথম দিয়েছে এমন নয়, সংকেত বহুদিন ধরে দিচ্ছে। আমরা যদি উত্তরাখণ্ডের ছবি দেখি, আমরা সেদিন সংকেত পাইনি, পেয়েছিলাম, না দেখার ভান করেছিলাম, যার ফল আরো ভুগতে হবে আমাদের। আমরা সংকেত পাইনি, আমরা প্রতি বছর পাই না সংকেত। পাহাড়ে যখন ধস নামে, রাস্তা বন্ধ হয়ে যায়, পাহাড় হয়তো মুখ ফুটে বলে না, কিন্তু বলতে চায়, এসো না, এতজন একসঙ্গে এসো না, এ ভাড়ে নেওয়া যায় না। শুনি কোথায়? সিগন্যাল বুঝি কোথায়? সংকেত আমরা বুঝতে চাই না। আসলে বুঝতে পারি না তা না, বুঝতে চাই না। মানুষ তো সবচেয়ে ইন্টেলিজেন্ট, মানুষ বুঝবে না হতে পারে? আসলে বুঝতে চাই না। আমরা দখল করতে চাই, আমরা দখলে বিশ্বাসী। আমরা বিশ্বাসী যে অন্য সব জীবন্ত সব কিছু, মানে প্রাণী বা উদ্ভিদের থেকে আমরা উচ্চ মানের, উচ্চ শ্রেণীর, আমাদের মগজ আছে, আমরা তাদের উপর দখল করব, আমরা সর্বশ্রেষ্ঠ। আর এরা তো জড় পদার্থ, পাহাড়, গাছ, নদী, সমুদ্র, আমরা তাদেরকে বশ করব। পাহাড়ি নদীকে বশ করব, হাইডাল প্রজেক্ট বানাবো, আমরা পাহাড় কেটে সুড়ঙ্গ বানাবো, আমরা সেখানে একের পর এক থাকার বিলাসবহুল হোটেল বানাবো, প্রাসাদ বানাবো। পাহাড় সংকেত দিয়ে আসছে, আমরা সেই সংকেত পাচ্ছি না, বুঝতে পারছি না।
বুঝতে পারছি না বলেই কখনো উত্তরাখণ্ড, কখনো নেপাল, দিনের পর দিন একের পর এক বিপর্যয়, প্রলয়, মহাপ্রলয়।